ফের দুর্যোগের মুখে বাংলা। বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ, আর সেই নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই নিম্নচাপ পন্ডিচেরি থেকে 860 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে 940 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। আগামী 12 ঘন্টায় তা শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর, তবে এর অভিমুখ উত্তর পশ্চিম দিকে। আপাতত শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে রয়েছে। এছাড়াও নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা 29 নভেম্বর শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, আর এই সবের জেরে বাংলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের জেরে উইকেন্ডে উপকূলে বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের 2 জেলাতে। দক্ষিণ 24 পরগনাতে 29 নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 নভেম্বর শনিবার ও 1 ডিসেম্বর রবিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা এই 2 জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্তের কি বক্তব্য শুনে নিই আমরা। আগামী কয়েকদিন এই সপ্তাহতে আবহাওয়া এরকম। উত্তরবঙ্গের দার্জিলিং এ আজকে আমরা কি বলে শিলাবৃষ্টির একটা আইসোলেটেড বিক্ষিপ্ত জায়গাতে, 1-2 জায়গাতে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে আজকে দার্জিলিং ডিস্ট্রিক্টে। আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলো শুকনো। আগামীকাল গোটা পশ্চিমবঙ্গের সব, আগামীকাল বলে না, আগামীকাল, আগামী পরশু, তারপরের দিনও 27, 26, 27, 28, আর আজকে তো হচ্ছে আপনার 26 তারিখ। হ্যাঁ, 27, 28 এই 2 দিনই হচ্ছে ড্রাই ওয়েদার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে। আর 29, 30 এবং 1 তারিখ এই যে 3 দিনে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো, যেমন 29 তারিখের জন্য হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। 30 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা। এবং 1 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24। এই কয়েক জেলাগুলিতে আমরা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত 1-2 জায়গায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে বলে ফোরকাস্টটা দিয়েছি। এছাড়া আপনার পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি প্রধানত শুকনো থাকারই সম্ভাবনা আছে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা রয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। সপ্তাহভর শীতের আমেজ, হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শুনব। এই যে বৃষ্টিপাতটাকে আমরা অ্যান্টিসিপেট করেছি আপনার, কারণ এখন যে বে অফ বেঙ্গলের দক্ষিণে, সাউথ বে অফ বেঙ্গলের যে সিস্টেমটা আছে, যে সিস্টেমটা ধরুন 29 তারিখ নাগাদ, 29-30 তারিখ নাগাদ আপনার স্ট্রাইক করতে পারে শ্রীলঙ্কা কোস্টকে। এই মুহূর্তে তো ওটা আপনার, এই মুহূর্তে যে সিস্টেম আপনাকে আমি বলি, আজকে ওই সিস্টেমটি অলরেডি ডিপ ডিপ্রেশন হয়ে গেছে, ঠিক আছে। এবং এই সিস্টেমটির কিন্তু নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করে এটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হওয়ার সম্ভাবনা আছে 27 নভেম্বর। এবং তারপরে আবার নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করে তামিলনাড়ু কোস্টের দিকে, শ্রীলঙ্কা কোস্টে স্ট্রাইক করার সম্ভাবনা আছে তারপরের 2 দিন, মানে 27 তারিখ পর 2 দিন হচ্ছে 29 তারিখ নাগাদ। তো কথা হচ্ছে যে এই সিস্টেমটি হচ্ছে এই সময়ে যে ইস্টার্লি ওয়েভ, এই ইস্টার্লি ওয়েভেই একটি এমবেডেড সিস্টেম। এবং এই ইস্টার্লি ওয়েভটা আমরা অ্যান্টিসিপেট করছি এটার অ্যামপ্লিটিউড যথেষ্ট বেশি হবে, সো দ্যাট ইট উইল পেনেট্রেট আপ টু দ্য ল্যাটিটিউড অফ আমাদের কি বলে কোস্টাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তার জন্য এই ইস্টার্লি ওয়েভের জন্য দেয়ার দেয়ার ক্যান বি সাম ময়েশ্চার ইনফ্লো ইনফ্লো
আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলা যেগুলো বললাম আর কি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে ময়েশ্চার ইনকারশনের একটা সম্ভাবনা আছে। সেই কারণে আমরা এই দুদিন এই জেলাগুলিতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি এক দু জায়গাতে বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে বলে ফোরকাস্টটা দিয়েছে। এই যে আস্তে আস্তে টেম্পারেচারটা নামছিল আমাদের রাজ্যের ক্ষেত্রে, এই সিস্টেমের জন্য কি বাধাপ্রাপ্ত হবে? একটু বাধাপ্রাপ্ত হলেও হতে পারে, কারণ যেহেতু ময়েশ্চার ইনকারশন হওয়ার কথা 29-30 তারিখ নাগাদ, তখন হয়তো একটু বাধাপ্রাপ্ত হতে পারে। কলকাতার ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রেও হতে পারে, টেম্পারেচার বেড়ে যেতে পারে। মানে টেম্পারেচার বেড়ে না গেলেও অ্যাটলিস্ট ওই কমার টেন্ডেন্সিটা মানে অ্যারেস্টেড হয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, আর সেই নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই নিম্নচাপ পন্ডিচেরি থেকে 860 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে 940 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। আগামী 12 ঘন্টায় তার শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আর এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্তের কি বক্তব্য, আমরা আরও একবার শুনব। আগামী কয়েকদিন এই সপ্তাহতে আবহাওয়া এরকম। উত্তরবঙ্গের দার্জিলিং এ আজকে আমরা কি বলে শিলাবৃষ্টির একটা আইসোলেটেড বিক্ষিপ্ত জায়গাতে, এক দু জায়গাতে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে আজকে দার্জিলিং ডিস্ট্রিক্টে। আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলো শুকনো। আগামীকাল গোটা পশ্চিমবঙ্গের সব, আগামীকাল বলে না, আগামীকাল, আগামী পরশু, তারপরের দিনও 27, 26, 27, 28, আর আজকে তো হচ্ছে আপনার 26 তারিখ, হ্যাঁ 27, 28 এই দুই দিনই হচ্ছে ড্রাই ওয়েদার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে। আর 29, 30 এবং 1 তারিখ, এই যে 3 দিনে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো, যেমন 29 তারিখের জন্য হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, 30 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, এবং 1 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এই কয়েক জেলাগুলিতে আমরা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে বলে ফোরকাস্টটা দিয়েছি। এছাড়া আপনার পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি প্রধানত শুকনো থাকারই সম্ভাবনা। ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখনো নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর, তবে এর অভিমুখ উত্তর পশ্চিম দিকে আছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।